সব অপরাধ জামাত করেছে এগুলি না অতি সরলীকৃত রাজনৈতিক বক্তব্য। কিন্তু এই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য তো আসলে আমরা এখন প্রস্তুত না। আমরা একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য, এবং দেশ চালানোর জন্য যা যা করা দরকার তা ওই সরকারের লোক করবেন, ওই সরকার করবেন, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। এখন আইন শৃঙ্খলা মনে করেন অবনতি হয়েছে, আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই, আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। তো এগুলো তো ভাই ভালো না। শুনুন, আমি একটা ব্যাপারটা বলি আপনাকে, আপনি মানুষ সব দেখছে, আপনি যদি মনে করেন মানুষ কিন্তু দেখছে না, মানুষ ভুলে যাবে, আমি যেটা বলবো মানুষ এটাই বিশ্বাস করবে, ভাই সেই দিন তো নাই। মানুষ প্রতিদিন মিলিয়ে নিচ্ছে। আপনি যে দুদু সাহেব যে কথাটা বলেছেন, বলেন প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বলা যায়, ভাই এখানে জামাতের ইনভলভমেন্টটা কোথায় বলেন? আর যদি এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জামাত জড়িত থাকে, তো জামাতকে অ্যারেস্ট করেন না কেন? মানুষ কার পদত্যাগ চাবে, কার বিচার চাবে? আমি ধরেন, আপনি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে আপনি 2-3 জন গার্ড রাখছেন, তাদের কাজ হলো নাইটে আপনাদের গার্ড দিবে, নাইট গার্ড রাখছেন। রাতের বেলায় চুরি হয়েছে, রাতের বেলায় একটা বাড়িতে কিছু একটা চুরি হয়েছে, তো এই অফিসের এই বাসার বাজার সরকার, তাকে আপনি অ্যারেস্ট করবেন? তাকে গালি দিবেন? বলেন আপনি। আপনি যাকে নাইট গার্ড হিসেবে নিয়োগ করেছেন, সে তো বেতন নেই আপনার কাছ থেকে, আপনি তাকে ধরবেন না? ভাই তুমি কি করলা, তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি। তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, এই সরকার প্রধানত কয়েকজন লোককে দায়িত্ব দিয়েছে স্পেশালি, যে আপনি এটা রক্ষা করেন, আপনি এটা করেন, আপনি ওটা করেন। আমরা শুনি, নানা রকম কথা শুনি, যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না, এরকম শুনি। তো উনি যেটা চেয়েছেন সেটাই ওনাকে দেন, অসুবিধাটা কি? কিন্তু তাও দেশটাকে ভালো চলতে দেন।